ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি তিন্নি বলছি। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন বিউটি টিপস নিয়ে। যেহেতু এখন সামার সিজন, তাহলে সামার রিলেটেড একটু বিউটি টিপস আপনাদের সাথে আমি শেয়ার করব। বিউটি টিপসে যাওয়ার আগে আপনাদের সাথে একটি বিষয় আমি শেয়ার করিনি, সেটি হলো যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য, নোটিফিকেশন পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। তো চলুন আজকে বিউটি টিপসটি আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো ভিউয়ার্স, আমি শুরুতে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম যে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সামার রিলেটেড একটি ফেসিয়াল নিয়ে। আজকে আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি সামার রিলেটেড একটা ফেসিয়াল, যে ফেসিয়াল খুব দ্রুত করা যায় এবং আপনার স্কিন খুব দ্রুত ফর্সা দেখাবে এবং গ্লো দেখাবে। হ্যালো ভিউয়ার্স, সামার রিলেটেড এই ফেসিয়ালে আপনার স্কিনকে স্পটনেস, গ্লো অ্যান্ড ব্রাইট দেখাবে। চলুন ভিউয়ার্স, আমি এই ফেসিয়াল করার আগে আপনাদেরকে আরও কিছু তথ্য দিয়ে নিই। সেটা হলো ফেসিয়াল করতে বেশি সময় নষ্ট হবে না, আপনাদের অনলি 5 মিনিট সময় দিলে আপনারা এই ফেসিয়ালটা করে নিতে পারবেন। এছাড়া এই ফেসিয়াল সকল টাইপের স্কিনের জন্য সুটেবলটি, সকল ধরনের স্কিনের প্রবলেমকে সলভ করে দেয়। এছাড়া স্কিনের যত ধরনের পিম্পলসের প্রবলেম, অ্যাকনি প্রবলেম যেগুলো আমরা সব প্রতিনিয়ত ফেস করছি, এই প্রবলেমগুলো সলভ করে দেয়। এছাড়া এই ফেসিয়ালের মাধ্যমে আপনার বেশি একটা সময় ব্যয় হবে না, 5 মিনিটের মধ্যে আমরা এই ফেসিয়ালটি করে নিতে পারবো। তো এই ফেসিয়ালটা করতে হলে আমাদেরকে 3টে স্টেপ পার করতে হবে। ফার্স্ট স্টেপে আমাদেরকে ক্লিনজিং করে নিতে হবে, দেন সেকেন্ড স্টেপে আমাদেরকে এটাকে স্টিম করে দিতে হবে, তারপরে আমরা ফেসিয়াল মাস্ক অথবা স্কার্ফ করে নিব। চলুন তাহলে ভিউয়ার্স আমরা ফার্স্ট স্টেপ থেকে শুরু করি। ফার্স্ট স্টেপ শুরু করার আগে আরেকটা বিষয় আপনাদেরকে বলে নিই, সেটা হলো ন্যাচারাল ফেসিয়াল। তো আমাদের স্কিনকে যত ইমপ্রুভ করার জন্য এটা খুব এসেনশিয়াল হিসাবে আমাদের স্কিনে কাজ করবে। সো ভিউয়ার্স, আমি শুরু করি প্রথম ফার্স্ট স্টেপ। তো ফার্স্ট স্টেপে আমরা প্রথমে একটা টমেটো দেখতে পাচ্ছেন, টমেটোটাকে আমরা এভাবে কেটে নিয়েছি, দুভাগ করে, কারণ টমেটোর ভিতরে যে অংশগুলো আছে সেগুলো আমার মুখে ভালোভাবে লাগে। তো আমি একটা টমেটো টুকরা নিয়ে নিলাম। আর আপনারা জানেন টমেটো একটা ন্যাচারাল ব্লিচিং হিসেবে কাজ করে, যে আমাদের স্কিনকে ক্লিনজিং করার জন্য। সো আমি এটাকে মুখে ক্লিনজিং হিসেবে ইউজ করছি। আমি ভালো করে ক্লিনজিং করে নিব। আপনারা তো জানেনই যে টমেটো আমাদের স্কিনের জন্য অনেক ভালো, আমাদের স্পটনেস করে, তারপরে আমাদের স্কিনকে অনেক আর্দ্রতা সৃষ্টি করে, আর স্কিনের জন্য অনেক ভালো। আর এর কোনো আপনার সাইড ইফেক্ট নেই। আসলে ন্যাচারাল সব কিছুই আমাদের স্কিনের জন্য খুব ভালো, যেগুলোর কোনো সাইড ইফেক্ট থাকে না। আমি অনলি 1 মিনিট ধরে এটা স্কিনে এভাবে করে ঘষে নিব। আমার স্কিনে যত ধরনের ময়লা, তারপরে আমাদের সাধারণত সানবার্ন হয় যে জায়গাগুলোতে, সেগুলোতে আমরা বেশি করে টমেটো ঘষতে পারি, কারণ সেখানগুলোতে সানবার্ন হলে সেগুলা আমাদের দেখা যাবে লাইট হয়ে যাবে। অবশ্যই স্কিন ব্রাইট করার জন্য টমেটো অনেক উপকারী একটা জিনিস। আমরা আসলে ন্যাচারাল জিনিসগুলোকে এখন ইদানিং খুব কমই ইউজ করি, দেখা যায় আমরা আর্টিফিশিয়াল জিনিসগুলোর প্রতি এত বেশি ডিপেন্ডেবল হয়ে গেছি যে আমরা ন্যাচারাল জিনিসগুলোর সাথে আমরা ইউজ টু না। তবে আমাদের উচিত আসলে ন্যাচারালি সবকিছু ইউজ করা। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি 1 মিনিট ধরে আমার স্কিনে ন্যাচারাল ভাবে ব্লিচিং করে নিলাম টমেটোর সাহায্যে। এখন আমি এভাবেই রেখে দিব স্কিনে। তারপরে আমি একটা তাওয়াল, আপনারা ইচ্ছা করলে তাওয়াল নিতে পারেন, রুমাল নিতে পারেন ছোট। আমি পেপার তাওয়াল যে টিস্যুগুলো আছে আমি ওটা দিয়ে আপনার স্টিম করে নিব। আমি একটু গরম পানিতে, হালকা কুসুম গরম পানিতে স্টিম করে আমি এটা মুখে লাগাবো। এভাবে আমি রেখে দিব। আমার স্কিনে স্টিম করা হয়ে গেছে।
এখন আমি আপনাদের সামনে দেখাবো ন্যাচারাল। এখন যেটা আমার থার্ড স্টেপ সেটা হলো আমি অ্যালোভেরা দেখাবো। আপনারা এই যে দেখেন, এই অ্যালোভেরা জেলটা আমি ইউজ করছি। আপনারা ভালো নামি দামি কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল ইউজ করবেন, কারণ যে কোনো ধরনের অ্যালোভেরা জেল কিন্তু ভালো না। কারণ আমরা যদি নামি না দামি না কোনো ভালো কোনো ব্র্যান্ডের না এরকম অ্যালোভেরা যদি ইউজ করি, স্কিন কিন্তু অনেক আমাদের কাছে দামি। সো যখন আমাদের স্কিন খারাপ হয়ে যাবে তখন কিন্তু আসলে আমাদের দেখতে অতটা ভালো লাগবে না। আমি যতই দেখতে সুন্দর হই না কেন, আমি আমার গায়ের রং যত ফর্সা হোক না কেন, যদি আমার স্কিনটা ভালো না হয় তাহলে কিন্তু আমাকে দেখতে অতটা ভালো লাগবে না। তো ভিউয়ার্স, অবশ্যই আমাদের স্কিনকে টেক কেয়ার করতে হবে। আর টেক কেয়ার করতে হলে অবশ্যই আমাদেরকে খুব অবশ্যই ভালো ব্র্যান্ডের জিনিস ইউজ করতে হবে। আর ভালো ব্র্যান্ডের ইউজ করতে হলে আমাদের অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট ইউজ করতে হবে। তো অরিজিনাল প্রোডাক্ট ইউজ করার জন্য আমাদেরকে অবশ্যই ভালো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল ব্যবহার করতে হবে। তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই অ্যালোভেরা জেলটা ইউজ করছি। এটা আমার কাছে অনেক ভালো হয়েছে, ইফেক্টেবল। হ্যালো ভিউয়ার্স, এই অ্যালোভেরা জেলটা আসলে অরিজিনাল কিনা সেটা বোঝার জন্য আমাদের কিছু টেকনিক আছে। যেটা আমরা অরিজিনাল যদি অ্যালোভেরা গাছ থেকে আমরা যেটা অ্যালোভেরা জেল ইউজ করি, সেটা কিন্তু আমাদের স্কিনের জন্য খারাপ হতে পারে। কারণ অ্যালোভেরা যখন আমরা গাছ থেকে কেটে নিয়ে আসবো তখন ইয়েলো কালারের একটা শেড থাকে, যেটা আমাদের স্কিনে টক্সিন হিসেবে কাজ করে। সো আমরা সরাসরি গাছ থেকে কেটে এনে অ্যালোভেরা লাগাতে পারবো না মুখে, তো আমাদের স্কিনের জন্য আসলে ভালো হবে না, বরং ক্ষতিই হয়ে যাবে বেশি। তো আমরা বাহির থেকেই বাজার থেকে আমরা ভালো অ্যালোভেরা জেল কিনতে পারি, যে অরিজিনাল প্রোডাক্ট হয়। তো আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হলো অরিজিনাল অ্যালোভেরা জেল চেনার জন্য একটা উপায় আছে। সেটা হলো আমি আমার হাতের তালুতে দেখেন অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি। দেখেন আমি অ্যালোভেরা জেলটা আপনাদেরকে দেখাচ্ছি, কত দেখা যাচ্ছে যে ট্রান্সপারেন্ট। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে কতটা ট্রান্সপারেন্ট এবং স্বচ্ছ। তো এটা আমার অরিজিনাল প্রোডাক্ট। তো আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন, দেখতে পাচ্ছেন। হ্যালো ভিউয়ার্স। আচ্ছা, হ্যালো ভিউয়ার্স, আমি এর মধ্যে শুধু নিয়ে নিব চালের গুঁড়া। আর চালের গুঁড়া আপনারা জানেন খুব স্কিনের জন্য খুবই ভালো, স্ক্রাবিং হিসেবে কাজ করে। তো আমি চালের গুঁড়া আর অ্যালোভেরা জেল দুটা মিক্স করে নিব। মিক্স করে আমি এখন মুখে স্ক্রাব করে নিব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স? আচ্ছা, আমি যেটা হাতের তালুতেই মিক্স করে মুখে মেখে নিব। হ্যালো ভিউয়ার্স, আমার হাতের তালুতে মিক্স করে নিয়েছি। আমি এটা এখন মুখে মেখে দিব। আমি এভাবে 2 মিনিটের মতো মুখে স্ক্রাব করে নিব। যেগুলো আমার মুখে সানবার্ন আছে স্কিনে, ওই সানবার্ন গুলোতে আমি একটু বেশি করে ম্যাসাজ করে নিব, কারণ সানবার্ন গুলো তাদের ক্লিয়ার হয়ে যাবে। আর এই স্ক্রাব আমার মুখে যত ধরনের প্রবলেম আছে, তারপরে মুখের মধ্যে আমাদের অনেক সময় ব্রণ হয়, তারপরে আমাদের আরো অনেক হাজারটা প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে এই স্ক্রাবের মাধ্যমে। আমি 2 মিনিট মুখের মধ্যে স্ক্রাব করে নিচ্ছি। দুই মিনিট স্ক্রাব করার পরে আমি 15 মিনিট পর আপনাদের মাঝে আবার ফিরে আসতেছি। হ্যালো ভিউয়ার্স, আমি আফটার 15 মিনিট পরে আপনাদের মাঝে ফিরে এসেছি। আমার স্কিনে দেখেন যে আমি যে মাস্কটা লাগিয়েছি, এটা স্কার্ফ প্লাস মাস্ক। তো এই মাস্কটা শুকিয়ে গেছে, আমি এখন ওর মুখটা পানি দিয়ে ক্লিন করে আসছি। মুখটা ক্লিন করে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আগে স্কিন থেকে এখন স্কিনটা কতটা ব্রাইট দেখাচ্ছে, আপনারা নিজে এসে দেখতে পাচ্ছেন। এখন ভিউয়ার্স, আমি মুখের মধ্যে একটা ক্রিম লাগিয়ে নিব। আপনারা যে কোনো ভালো নামি দামি ব্র্যান্ডের ক্রিম লাগাতে পারেন। আমি এখন দিনে তো ডে ক্রিমটা লাগাবো, তো আমি ডে ক্রিম হিসাবে আমি লোরিয়ালটা পছন্দ করতেছি। আমি লোরিয়াল পারফেক্ট হোয়াইট আমি এটা ইউজ করি। আপনারা এরকম ভালো কোনো ব্র্যান্ডের ক্রিম ইউজ করতে পারেন, যেটা স্কিন আপনার জন্য সুটেবল, কারণ সবার জন্য কিন্তু আমার সবকিছু স্যুট করে না। তো আমি এটা মুখে লাগিয়ে নিচ্ছি।
হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্কিন এখন প্রপারলি ক্লিন অ্যান্ড কিউট অ্যান্ড হোয়াইট অ্যান্ড ব্রাইট গ্লো। হ্যালো ভিউয়ার্স, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন, লাইক করবেন, আপনার ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আরেকটা বিষয় ভিউয়ার্স, আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে এবং আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে। যদি আমাকে কেউ ফলো করতে চায় তাহলে অবশ্যই ওখান থেকে আমার এখান থেকে ফলো করতে পারবেন। তো নেক্সট আর কোনো বিউটি টিপস নিয়ে, নতুন কোনো কিছু আইডিয়া নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। আজকের মতো আল্লাহ হাফেজ।